দুর্দান্ত স্বাদের এই ধরনের এক কাপ চা পেলে কিন্তু এর স্বাদ কোনোদিনও ভোলা যাবে না। নমস্কার বন্ধুরা, চা কিন্তু কম বেশি আমরা সবাই ঘরে বানিয়ে নিই। আর আমি এই চা কিভাবে বানালাম, যা তৈরি হবে স্বাদে গন্ধে অতুলনীয়, যেটা খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। ভালো চা বানাতে হলে বা চায়ের টেস্ট বাড়াতে হলে সবথেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো করে দুধটাকে জাল করে নেওয়া। তাই আমি এখানে 500 ml দুধ এমনভাবে জাল করে নিয়েছি যাতে জাল করে নেবার পর অর্ধেকটা পরিমাণে শুকিয়ে যায়। এবার এখানে একটা মাটির পাতিলে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা চায়ে চিনি খেতে পছন্দ করে না তারাও কিভাবে খেতে পারবে সেটা ভিডিও শেষে বলে দেব। চিনি দেবার পর সমান পরিমাণে চা পাতাও দিয়ে দিলাম। এখানে মাটির হাঁড়িতে আমি চাটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো প্যানে বা কড়াইতেও বানিয়ে নিতে পারো, তবে মাটির হাঁড়িতে বানানোর জন্য এর ফ্লেভারটা কিন্তু একদমই অন্যরকম হবে। এবার চিনি চা পাতার সঙ্গে 1 টেবিল স্পুন জল মিশিয়ে খুব সুন্দর করে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে চা পাতার সঙ্গে পুরোপুরি মিশে গেছে। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি বড় কাপের 2 কাপ পরিমাণ জল। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা হামানদিস্তাতে নিয়ে নিলাম 1 টুকরো আদা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এবার খুব ভালোভাবে এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। চিনি চা পাতা একসঙ্গে করে জাল করে ক্যারামেল বানিয়ে নেবার জন্য চায়ের কালারটা সুন্দর হবে, আর এই সব জিনিসগুলো মিশিয়ে দেবার জন্য চায়ের ফ্লেভার সুন্দর হবে। থেতো করে নেবার পর এই মশলাটা চায়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে জাল করে নিতে হবে। চা তো অনেকভাবেই তোমরা বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটা ফলো করে একবার যদি এই চা বানিয়ে খাও, বা বাড়িতে গেস্ট এলে তাদের যদি এভাবে একবার বানিয়ে খাওয়াও, দেখবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তারা। এই চা স্বাদে গন্ধে এতটাই টেস্টি হয়। মোটামুটি 5-6 মিনিট পর জাল করে নেওয়া সম্পূর্ণ দুধটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। আবারও হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে করতে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চায়ের সুন্দর একটা কালার তৈরি হয়। যারা চায়ে চিনি খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু চা পাতার সঙ্গে মধু বা সুগার ফ্রি মিশিয়ে এই কালারটা বানিয়ে নিতে পারো। কলকাতার স্টেশনে স্টেশনে বা বিভিন্ন দোকানে কিন্তু মাটির ভাঁড়ে চা দেওয়া হয়। সেই চায়ের যা টেস্ট তার থেকে কিন্তু ডাবল টেস্ট পাওয়া যাবে এই চায়ে। আর চাটা কিন্তু আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চায়ের কালারটা এতটাই সুন্দর হয়েছে যে তন্দুরি চাকেও হার মানাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের চায়ের রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।